ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা দুখানা রাইটিং করব পেজ নম্বর 233 থেকে। একটা রিপোর্ট রাইটিং, একটা লেটার রাইটিং। আগে শুরু করব রিপোর্ট রাইটিং। তোমাদের এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলোকে ফলো করে। এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে তার মধ্যে কোথাও মৃত্যুর ঘটনা নেই, শুধু ইনজিওর্ড বা আহতের ঘটনা লেখা আছে। তাহলে আমরা হেডিংটা সেভাবেই দেব। তাহলে আমরা হেডিং দেব আ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট, একটা ভয়াবহ পথ দুর্ঘটনা। ধরো 15 ইনজিওর্ড। কত সংখ্যা দেওয়া নেই, তোমরা নিজেদের মতো বসাতে পারো, 15, 20, হোয়াট এভার। এরপরে আমরা কি লিখব? বাই আ স্টাফ রিপোর্টার। এখানে একটা আন্ডারলাইন করতেও পারো। এরপরে রিপোর্টটা যেখান থেকে পাবলিশ হয় সেই অ্যাড্রেসটা দেবো। ধরো কলকাতা থেকে এটা পাবলিশ হচ্ছে, কলকাতা, ডিসেম্বর 23। আজকের ডেট দিচ্ছি, মনে করো গতকাল অ্যাক্সিডেন্টটা ঘটেছে, রিপোর্টটা পরের দিন বের হচ্ছে, তাহলে আজকের ডেট দিলাম। আচ্ছা, কোলন। এবার আমাদের রিপোর্টটা এখান থেকে শুরু করতে হবে। কি হয়েছে, কোথায় হয়েছে, দেখো ডেট অ্যান্ড টাইম এবং লোকেশন, কোথায় হয়েছে, এই দুটো পয়েন্টকে একসাথে লিখবো সহজ একটা টেকনিকে। আমরা যেহেতু এখানে কোনো মৃত্যুর ঘটনা নেই, শুধু আহতের ঘটনা আছে, সেটা দিয়েই শুরু করব। তাহলে আমরা বলতে পারি কমপক্ষে 15 জন আহত হয়েছে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অমুক জায়গায় অমুক সময়। তাহলে সেটার ইংরেজি কী হবে? আমরা লিখব কমপক্ষে অ্যাট লিস্ট 15 পিপল বা পার্সনস। এর মধ্যে কজন শিশু ছিল, কজন মহিলা ছিল, এটা লিখে দিলে খুব ভালো হয়। কমপক্ষে 15 জন পার্সনস ইনক্লুডিং 2 চিলড্রেন, মনে করো 2 জন শিশু সহ, অ্যান্ড 3 উইমেন ওয়ার ইনজিওর্ড, আহত হয়েছিল। কিসে আহত হয়েছিল? পথ দুর্ঘটনা বলেছে। পথ দুর্ঘটনার মধ্যে বাস অ্যাক্সিডেন্ট, লরি অ্যাক্সিডেন্ট, ট্যাক্সি অ্যাক্সিডেন্ট সব কিছুই পড়ে। তাহলে আমরা লিখছি ইন আ বাস অ্যাক্সিডেন্ট। কোথায়, লোকেশন চেয়েছে, কিন্তু টাইম চেয়েছে। ধরো আমি লিখলাম নিয়ার বারাসাত, বারাসাতের কাছে। এই জায়গাটা উল্লেখ করা নেই, তোমরা তোমাদের মতো বসে নিতে পারো, কেউ বর্ধমান, কেউ মালদা, কেউ দুর্গাপুর, যা খুশি লিখতে পারো। নিয়ার বারাসাত। এবার টাইমটা উল্লেখ করতে হবে, কখন? ইয়েস্টারডে, গতকাল। কটার সময়? অ্যাট অ্যারাউন্ড 2 PM সাপোজ। তাহলে আমরা প্রথম পয়েন্টটিকে লিখলাম ডেট, টাইম, লোকেশন এবং কি ঘটেছে। 2 জন শিশু এবং 3 জন মহিলা সহ মোট 15 জন আহত হয়েছে একটি বাস দুর্ঘটনায় গতকাল 2টো নাগাদ বারাসাতের কাছে। কমপ্লিট প্রথম পয়েন্ট। এবারে কজ অফ দি অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণ, প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের একটা কারণ থাকে। এবারে আমরা কারণটা লিখব। এবার কারণ হিসেবে ধরো আমি লিখছি দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, মানে ঘটেছিল, হোয়েন, যখন, হোয়েন এ কলকাতা বাউন্ড, মানে কলকাতাগামী প্রাইভেট বাস কোলাইডেড, কোলাইডেড মানে ধাক্কা দেওয়া, কোলাইডেড হেড অন, অর্থাৎ মুখোমুখি যখন ধাক্কা দেয়, কার সাথে? উইথ এ লরি, একটা ধরো লরির সাথে, যেটা আসছিল অপোজিট দিক থেকে, কামিং ফ্রম দ্য অপোজিট সাইড বা ডিরেকশন, অপোজিট ডিরেকশন। তাহলে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল যখন একটি কলকাতাগামী প্রাইভেট বাস উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এবার আমরা লিখছি বাসটি খুব হাই স্পিডে আসছিল, দ্য বাস ওয়াজ রানিং, মানে ছুটছিল, অ্যাট এ হাই স্পিড উইথ 50 প্যাসেঞ্জার্স। ধরো বাসটি খুব দ্রুত গতিতে 50 জন প্যাসেঞ্জার নিয়ে ছুটছিল। এবার ছুটলে কি অ্যাক্সিডেন্ট হবে? না। তার কারণটা কি লিখব? ইট হ্যাড আ সাডেন ফেইলিওর অফ ব্রেক, অর্থাৎ ব্রেকটি হঠাৎ করে ফেল হয়, ফলে কি হয়? ইট লস্ট কন্ট্রোল, ইহা নিয়ন্ত্রণ হারায়, অ্যান্ড ড্যাশড এগেইনস্ট দ্য লরি, এবং লরির সঙ্গে ধাক্কা দিয়ে দেয়। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? অ্যাক্সিডেন্টটি কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, হয়ে গেল। পরের পয়েন্ট আছে পার্সনস ইনজিওর্ড, এটা আমরা অলরেডি প্রথম পয়েন্টে লিখেছি। তারপর বলছে রেস্কিউ ওয়ার্ক, উদ্ধার কার্য।
সাধারণত এসব ক্ষেত্রে লোকাল পিপলরা ছুটে আসে এবং উদ্ধার কার্য স্টার্ট করে। তাহলে আমরা পরের পয়েন্টটাকে লিখব, দ্য লোকাল পিপল রাশড টু দ্য স্পট। রাশ মানে ছুটে যাওয়া, রাশ টু দ্য স্পট, স্পট মানে ঘটনাস্থল, তাহলে ঘটনাস্থলে ছুটে যায় অ্যান্ড স্টার্টেড রেস্কিউ ওয়ার্ক বা রেস্কিউ অপারেশন। হয়ে গেল, রেস্কিউ তো শুরু করে দিল, এবার তারা আহতদেরকে হসপিটালে নিয়ে গেল, এই কথাটা আমরা লিখব দ্য ইনজিওর্ড ওয়ার অ্যাডমিটেড, মানে আহতদেরকে ভর্তি করে দেওয়া হলো বা দেওয়া হয়েছিল। দ্য ইনজিওর্ড ওয়ার অ্যাডমিটেড টু নিয়ার বাই হসপিটালস, অর্থাৎ আহতদেরকে ভর্তি করে দেওয়া হয়েছিল নিকটবর্তী হাসপাতালগুলোতে। এরপর বললে যে তাদের মধ্যে 5 জনের অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল, তাহলে এটা আমরা লিখতে পারি 5 of them were critically injured, অর্থাৎ একটু মারাত্মকভাবেই আহত হয়েছিল। এবার বাকিদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলো, সে কথাটা আমরা কি লিখব, দ্য রেস্ট ওয়ার রিলিজড, রিলিজ মানে ছেড়ে দেওয়া, আফটার ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসার পরে বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। হয়ে গেল। এরপরে দেখো রোড ব্লকেড বাই অ্যাংরি পিপল, রেগে যাওয়া লোকগুলো রাস্তা আটকে দিল। দি অ্যাংরি লোকাল পিপল, ক্রুদ্ধ স্থানীয় জনতা, ব্লকড দ্য রোড, মানে রাস্তা আটকে দেয়। আটকে দেওয়ার ফলে একটা জিনিস হয়, ট্রাফিক চলাচল বন্ধ হয়ে যায়, সে কথাটা লিখব। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য ট্রাফিক remained suspended for some time, এর ফলে কি হয়, যান চলাচল কিছুক্ষণের জন্য আটকে যায়। হয়ে গেল। তারপরে বলছে অ্যারাইভাল অফ পুলিশ, পুলিশের আগমন। তারপরে আমরা লিখব, পরের পয়েন্ট আমরা লিখছি হাউএভার, যাই হোক, দ্য পুলিশ অ্যারাইভড, অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভড অ্যাট, অথবা রিচড করতে পারি, রিচড মানেও পৌঁছানো। অ্যারাইভের পরে আমাদের অ্যাট প্রিপোজিশনটা বসাতে হবে, রিচডের পরে সেটা বসাতে হবে না। তাহলে কি বললাম, দ্য পুলিশ অ্যারাইভড অ্যাট দ্য স্পট, মানে ঘটনাস্থলে পৌঁছে যায়। নর্মালসি রেস্টোর্ড, মানে স্বাভাবিকত্ব ফিরিয়ে আনা হয়। তাহলে আমরা লিখব অ্যান্ড রেস্টোর্ড, মানে ফিরিয়ে আনে, কি আনে, নর্মালসি। হয়ে গেল। তাহলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্বাভাবিকত্ব ফিরিয়ে আনে, বা এটাকে আমরা লিখতে পারি ব্রট দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, এভাবে লেখা যায়। এখানে কি শেষ, পুলিশ এসে তদন্ত শুরু করবে না, এ কথাটা আমরা লিখতেই পারি। তাহলে আমরা লিখতে পারি দে স্টার্টেড ইনভেস্টিগেশন, তারা শুরু করে দেয় তদন্ত। এই অবধি আমরা শেষ করে দিতে পারি, তবে আরেকটা লাইন লিখলেও হয়, না লিখলেও হয়, তোমরা দেখে নাও। দ্য ড্রাইভার্স অফ বোথ দ্য বাস অ্যান্ড দ্য লরি, অর্থাৎ লরি এবং বাস দুটির ড্রাইভারই আর অ্যাবসকন্ডিং, মানে পলাতক। দেখবে রিপোর্টে এই কথাগুলি লেখা থাকে, বাসের ড্রাইভার পলাতক এখনো। তাহলে এখানে লিখলাম বাস এবং লরি দুটোরই ড্রাইভার পলাতক। হয়ে গেল রিপোর্ট রাইটিং। এরপরে আমরা লিখব লেটার রাইটিংয়ে। এরপরে এক্সট্রা টিউটোরিয়াল ক্লাস নেওয়ার জন্য টেস্ট পরীক্ষার পরে হেডমাস্টারের কাছে বা হেডমিস্ট্রেসের কাছে রিকোয়েস্ট করতে হবে। তাহলে এবার ফরম্যাটটা আলাদা হবে। প্রথমে আমরা যার কাছে চিঠি লিখছি, তার কাছে লিখছি টু দ্য হেডমাস্টার, হেডমিস্ট্রেসও হতে পারে। কোন স্কুল, আচ্ছা স্কুল নেম দিতে হবে, স্কুল নেম। বন্ধুরা তোমরা ফাইনাল পরীক্ষার আগে স্কুল নেম দিতে পারবে না, এক্ষেত্রে তোমরা ABC বা XYZ স্কুল লিখতে পারো। অ্যাড্রেস, স্কুলের অ্যাড্রেস, মনে করো বিরাটি কলকাতা 51, অথবা XYZও লেখা যায়। এরপরে আমাদের সাবজেক্টটা লিখতে হবে। এক্ষেত্রে প্রশ্নের মধ্যে দেওয়া আছে সাবজেক্ট, কি দেওয়া আছে,
লেখা আছে অ্যারেঞ্জ ফর টিউটোরিয়াল ক্লাসেস আফটার দ্য টেস্ট এক্সাম। টেস্ট এক্সামের পরে টিউটোরিয়াল ক্লাস নেওয়ার ব্যবস্থা, বা এটাকে চেঞ্জ করে লেখাতে পারে রিকোয়েস্ট ফর এক্সট্রা ক্লাসেস আফটার দ্য টেস্ট এক্সাম। এবারে আমরা সম্বোধন করব স্যার। যদি হেডমাস্টার লিখেছি তাহলে স্যার, যদি হেডমিস্ট্রেস হতো তাহলে ম্যাডাম লিখতাম। মোস্ট রেসপেক্টফুলি, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, আই মানে আমি, কমা দিয়ে লিখবে, অন বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, অন বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস, অন বিহাফ মানে পক্ষ থেকে, প্রশ্নে লেখা আছে, তাহলে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি ক্লাস 10-এর সমস্ত স্টুডেন্টদের পক্ষ থেকে বেগ টু স্টেট দ্যাট, মানে জানাচ্ছি যে, সাধারণত লেটারে থাকে না মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু স্টেট দ্যাট, তাহলে এখানে মাঝখানে কি লিখে দিয়েছি অন বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস, তারপরে দেখো আবার লেখা আছে বেগ টু স্টেট দ্যাট। তাহলে কি জানাচ্ছি? জানাচ্ছি যে উই আর গোয়িং টু অ্যাপিয়ার, আমরা বসতে চলেছি। কোথায় বসতে চলেছ? মাধ্যমিক এক্সামিনেশন দিস ইয়ার, মানে এই বছর। বছরটা কি? 2023, তাই না? তাহলে এটা তুমি জানালে প্রথম প্যারাগ্রাফে। এবারে আমরা মাঝখানে প্যারাগ্রাফে লিখব কি কি সমস্যা আমাদের হচ্ছে যার জন্য আমরা এক্সট্রা ক্লাস চাইছি। সেক্ষেত্রে আমরা প্যারা চেঞ্জ করে লিখব, লিখলে যে আমাদের মধ্যে কেউ কেউ টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেনি। সাম অফ আস, সবাই ভালো রেজাল্ট করতে পারেনি বললে একটু সংশয় হবে, হেডমাস্টার ভাবে কি রে বাবা কিছু কি পড়ায়নি। সাম অফ আস কুড নট ডু ওয়েল ইন দ্য লাস্ট টেস্ট এক্সাম, এক্সামিনেশন বা এক্সাম। মোরওভার, তাছাড়া some parts of our lessons, আমাদের পড়ার কিছু অংশ remained incomplete, অর্থাৎ অসম্পূর্ণ রয়ে গেছে কিছু অংশ। সেজন্য লিখব এই পরিস্থিতিতে, in this situation, এই পরিস্থিতিতে we need, আমাদের প্রয়োজন, কি প্রয়োজন? some extra classes বা টিউটোরিয়াল ক্লাসেসও লিখতে পারো। সাম এক্সট্রা ক্লাসেস, আমাদের কিছু এক্সট্রা ক্লাস দরকার। আফটার দ্য টেস্ট এক্সাম, টেস্ট এক্সামের পরে, এই পরিস্থিতিতে টেস্ট এক্সামের পরে আমাদের কিছু এক্সট্রা ক্লাসের প্রয়োজন আছে, যাতে সো দ্যাট, এটা দিয়ে জয়েন করছি বন্ধুরা, সো দ্যাট উই ক্যান কমপ্লিট, যাতে আমরা সম্পূর্ণ করতে পারি আওয়ার সিলেবাস, আমাদের সিলেবাসটিকে, অ্যান্ড প্রিপেয়ার আওয়ার সেলভস, আমাদেরকে ভালো করে প্রস্তুত করতে পারি। কি জন্য লিখছি? কি জন্য প্রিপেয়ার করতে পারি? ফর দ্য এনসুইং বা আপকামিং, যেটা আসতে চলেছে, অর্থাৎ আসন্ন, ফর দ্য এনসুইং ফাইনাল বোর্ড এক্সাম, অর্থাৎ আসন্ন ফাইনাল বোর্ড এক্সামের জন্য যাতে নিজেদেরকে প্রস্তুত করতে পারি এবং আমাদের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে পারি, সেই জন্য আমাদের এক্সট্রা ক্লাসের দরকার। প্যারা চেঞ্জ করে আই দেয়ারফর, অতএব আমি, রিকোয়েস্ট করতে হবে, রিকোয়েস্ট ইউ, কি করতে? টু অ্যারেঞ্জ ফর, মানে ব্যবস্থা করতে, টু অ্যারেঞ্জ ফর সাম এক্সট্রা টিউটোরিয়াল ক্লাসেস, কিছু এক্সট্রা টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা করার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করছি। ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ ইয়োর স্টুডেন্টস, একদম পয়েন্ট ধরে লেখাচ্ছে বন্ধুরা, স্টুডেন্টস পারফরমেন্স,
ব্যাস, তাহলে কি লিখলাম, আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ, অতএব আমি আপনাকে রিকোয়েস্ট করছি টু অ্যারেঞ্জ ফর, মানে ব্যবস্থা করতে, কি ব্যবস্থা করতে, সাম এক্সট্রা টিউটোরিয়াল ক্লাসেস, কিছু অতিরিক্ত টিউটোরিয়াল ক্লাসের জন্য, ক্লাসের কি জন্য, ফর দ্য ইমপ্রুভমেন্ট মানে উন্নতির জন্য, কাদের, অফ ইওর স্টুডেন্টস পারফরমেন্স, অর্থাৎ আপনার স্টুডেন্টদের পারফরমেন্সের জন্য, ইমপ্রুভমেন্টের জন্য আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি কিছু এক্সট্রা ক্লাস নিতে। এবারে লাস্টে আমরা কি লিখবো, ডান দিকে, ইয়ার্স ওবেডিয়েন্টলি, বন্ধুরা এখানে কমা দিতে ভুল করো না, দিয়ে নিজের নাম লিখবে, তোমাদের নাম, ইয়োর নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, আর বাদিকে অবশ্যই ডেট মেনশন করবে। ধরো আজকে লিখছো 23/12/2022, ওকে। কে বন্ধুরা, সহজ করে লিখে দিলাম, এইভাবে পয়েন্ট ধরে ধরে তোমরা প্র্যাকটিস করো, মুখস্থ করতে হবে না, জাস্ট বুঝে গেলেই হয়ে যাবে, ফরম্যাট এবং কথাগুলো ঠিকঠাক করে লিখলেই হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি যদি কাজের মনে হয় অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।